মশাইয়ের যাওয়া হবে কোথা? আগে কলকাতায়। তা ট্রেন পাননি বুঝি? না, আপনি কোথায় যাবেন? আমার যাবার কোথাও ঠিক ঠিকানা নেই, এখানেই থাকি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প। কেষ্টবাবু ভূতের গল্প শুনলেন। কলমে রবিদাস সাহা রায়, গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এইরকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করছি আজকের গল্প। কেষ্টবাবু ভূতের গল্প শুনলেন। কেষ্টবাবু গিয়েছিলেন মেদপুর গ্রামে বন্ধুর বাড়িতে। রেল স্টেশন থেকে বন্ধুর বাড়ি পাক্কা 1 ঘন্টার পথ। ফেরার দিন সেই দীর্ঘ পথ হেঁটে তাকে স্টেশনে পৌঁছতে হলো। কথা ছিল দুপুর 2টোর মধ্যেই খেয়ে দিয়ে রওনা হবেন। কিন্তু মধ্যাহ্নের ভুরি ভোজন এত ভারী হয়েছিল যে ঘুম ভাঙতেই বেজে গেল 3:30। তারপর রওনা হয়ে স্টেশনে পৌঁছতে 4:30 বেজে গেল। শীতের বেলা, রোদের তাপও কমে এসেছে। গাড়ি ছাড়বে 5:15টায়। এখনো 45 মিনিট সময় আছে। কাজেই নিশ্চিন্ত মনেই টিকিট কেটে স্টেশন ঘরে বিশ্রাম করতে লাগলেন। এদিকে 5:15 বেজে গেল। বেজে গেল 6টা, কিন্তু গাড়ির দেখা নেই। কলকাতার দিক থেকে 2টো আপ ট্রেন চলে গেল, কিন্তু ডাউন ট্রেনের পাত্তা নেই। কখন আসবে কে জানে। গ্রামের স্টেশন, যাত্রী বেশি নেই, কাজেই কোনো কোলাহল নেই স্টেশনে। শীতকাল, সন্ধ্যের অন্ধকার ততক্ষণে ঘনিয়ে এসেছে, কিন্তু 6:30টার ট্রেনের টিকিটও দেখা যাচ্ছে না। শোনা গেল আগেকার জংশন স্টেশনের লাইনের জরুরি মেরামতের জন্য গাড়ি আসতে দেরি হচ্ছে। ধীরে ধীরে স্টেশন ফাঁকা হয়ে গেল। কেষ্টবাবু ভাবলেন, সন্ধ্যের ঘন অন্ধকারে মিতপুরের দিকে যাওয়া ঠিক হবে না। একটু দেরি হলেও পরের ট্রেনেই যাওয়া যাবে। শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারলে রাত বেশি হলেও অসুবিধা হবে না। স্টেশনের যে 2-4 জন লোক ছিল তারাও চলে গেল। কেষ্টবাবু একা। বুঝতে পারলেন কপালে আজ দুর্ভোগ আছে। ট্রেন কখন আসবে তার ঠিক কি। এখন আর মিতপুরে বন্ধুর বাড়িতে যাওয়ারও উপায় নেই। বেঞ্চির ওপর বসে ছারপোকার কামড় খেতে খেতে নানা কথাই ভাবতে লাগলেন কেষ্টবাবু। এদিকে শেষ ট্রেনের সময়ও পেরিয়ে গেল। কেষ্টবাবু ওয়েটিং রুমের দিকে চলে গেলেন। ট্রেন না এলে ওয়েটিং রুমেই রাত কাটাতে হবে। কেষ্টবাবু মনে করেছিলেন ওয়েটিং রুম ফাঁকায় রয়েছে, কিন্তু গিয়ে দেখলেন ইতিমধ্যেই এক যাত্রী আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে
ঘুমিয়ে আছে ঘরের এক পাশে। কেষ্টবাবু ভাবলেন, নিশ্চয়ই কিছুক্ষণ আগে লোকটি এখানে এসে ঘুমিয়ে পড়েছে। তার হয়তো গন্তব্যস্থানে যাওয়ার কোনো ট্রেনই নেই। যা হোক, এ ঘরেই রাত কাটাতে হবে। কেষ্টবাবুর সঙ্গে কোনো বিছানাপত্র নেই, তবে একটা খবরের কাগজ রয়েছে। কলকাতা থেকে সঙ্গে করে এনেছিলেন। ঝোলার মধ্যেই সেটা রয়েছে। সেটাই পেতে কোনো রকমে ঝোলাটা মাথায় দিয়ে আলোয়ানটা গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আর এলো না। মনে কিরকম যেন ভয় ও অস্বস্তি। যে লোকটা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, সে কিরকম লোক তা তার জানা নেই। তার ঘুমের সুযোগ নিয়ে কিছু চুরি করে পালাতেও পারে। তাই শুয়ে নানা কথা ভাবতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পর ঘরের এক পাশে ঘুমিয়ে থাকা সেই লোকটার কাশি শুরু হলো। কাশতে কাশতে উঠে বসল লোকটা। উঠে বসেও কাশতে লাগলো, কিন্তু তার মুখ ভালোভাবে দেখার উপায় নেই। গায়ের চাদরটা মাথায় মুড়ে মুখটাকে প্রায় ঘোমটার মতো ঢেকেই রেখেছে। কাজেই লোকটার চেহারা এবং বয়স কিছুই বোঝার উপায় নেই। কাশতে কাশতে একটু থেমে ধুঁকতে লাগলো। তারপর লোকটা কেষ্টবাবুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, মশাইয়ের যাওয়া হবে কোথা? কেষ্টবাবু জবাব দিলেন, আগে কলকাতায়। তা ট্রেন পাননি বুঝি? না, আপনি কোথায় যাবেন? আমার যাবার কোথাও ঠিক ঠিকানা নেই, এখানেই থাকি। কেষ্টবাবু কথাটা শুনে একটু ধোঁকায় পড়লেন। এ কেমন মানুষ? কোনো ভিখিরি টিকিরি নাকি? তবু জিজ্ঞেস করলেন, কি কি কাজ করেন? কিছু না, এই স্টেশনে এসে ঘুমিয়ে থাকি। লোকের সঙ্গে গল্প সল্প করে সময় কাটাই। অন্যদিনে স্টেশনে কিছু প্যাসেঞ্জার থাকে, আজ কেউ নেই, শুধু আপনি আছেন। আপনার কাছে ঘড়ি আছে? এখন কটা বাজে বলুন তো? কেষ্টবাবু বলতে চাইলেন ঘড়ি নেই, কারণ ঘড়িটা যদি ছিনতাই করে নেয় লোকটা। কিন্তু গোপন করতেও পারলেন না। হাত ঘড়িটার দিকে তাকালেন, কিন্তু ওয়েটিং রুমের মিটমিটে আলোতে কিচ্ছু বোঝার উপায় নেই। অতি কষ্টে অনুমান করে বললেন, রাত 11টা। কোনো ট্রেন আর নেই এখন। কাল সকালে একটা ডাউন ট্রেন আছে, তাও আসবে কি না ঠিক কি।
তবে রাত 12টায় একটা মালগাড়ি যাবে আপ লাইন দিয়ে, তাতে আপনার লাভ কি? কোনো প্যাসেঞ্জার তাতে থাকে না। ট্রেনটা আসে কোথা থেকে? কলকাতার দিক থেকেই আসে। এই কড লাইনে তো বেশি গাড়ির যাতায়াত নেই। দুমতারার একটা রেলের মেরামতির কারখানা আছে, সেখানেই কি সব মালপত্র যায়। এখন কটা বেজিছে বললেন? 11টা। আরো তো 1 ঘন্টা বাকি আছে ট্রেন আসার। কি করি যে সময়টা কাটবে? কেষ্টবাবু অবাক হলেন লোকটার কথা শুনে। রাত 12টায় মালগাড়ি আসবার সঙ্গে লোকটার কি সম্পর্ক? এবার জিজ্ঞেস করেই ফেললেন, সেই মালগাড়ির আসবার সঙ্গে আপনার কি? কিন্তু কিছুটা বলেই চেপে গেলেন। ভাবলেন লোকটা হয়তো ওয়াগন ব্রেকার দলের লোক, কাছাকাছি আরো হয়তো আছে, গাড়ি এলেই ছুটে আসবে। কাছাকাছি কোনো জায়গায় সংকেত দেখিয়ে থামিয়ে দেবে ট্রেন। মনে মনে একটু শঙ্কিতই হলেন কেষ্টবাবু, কিন্তু এখন কি আর করার আছে? চুপচাপ বসে থাকা ছাড়া আর উপায় কি? মনে মনে ইষ্টনাম জপ করতে লাগলেন কেষ্টবাবু। কিছুক্ষণ পর লোকটাকে জিজ্ঞেস করলেন, স্টেশন মাস্টার রাতে স্টেশনে থাকেন না? ওয়াচম্যান থাকে, সেও হয়তো চলে গেছে। আজকে মাসের প্রথম মঙ্গলবার তো, এই দিনটাই সে রাত্রিরে কখনো থাকে না, কারণ আর তো ট্রেন আসার ঝামেলা নেই। মালগাড়িটা এখানে থামে না। মশাই, একটা গল্প বলুন না, সময়টা তবু কাটানো যাবে। হ্যাঁ, আমার গল্প বলার অভ্যেস নেই, আপনি যদি বলেন আমি শুনতে পারি। বলতে পারি, কিন্তু শুনে ভয় পাবেন না তো। আমি একটা গল্পই জানি, সেটা ভূতের গল্প। ভূতের গল্প? এই এই গভীর রাতে ভূতের গল্প বলবেন? আপনার ভয় করবে না? ভয় আমার নেই মশাই। ভয় থাকলে কি রাত বিরেতে এমন ভাবে স্টেশনে থাকতে পারি? আমি তো আগে এই স্টেশনের ওয়াচম্যান ছিলাম, এখন অন্য লোক এসেছে। আপনি সেই কাজ ছাড়লেন কেন? সে অনেক ব্যাপার মশাই, শুনলে আপনারও ভয় হবে। এই তো বেশ আছি, কোনো দায়িত্ব নেই। যাক, ভূতের গল্প যদি শুনতে চান তাহলে শুনেন। সর্বনাশ, তাহলে এই লোকটা কি ভূতের গল্প না শুনিয়ে ছাড়বে না? কিন্তু নিজের ভয়ের কথা গোপন করে কেষ্টবাবু একটু মেকি কৌতূহল প্রকাশ করলেন। বললেন, কি আপনার গল্প? স্টেশনে
একজন ওয়াচম্যান ছিল, তার নাম চুনিলাল। বাসা ছিল স্টেশনের মাস্টার বাবুর কোয়ার্টারের পাশেই। সেখানে তার বউ আর একটা ছোট ছেলে থাকতো। ছেলেটার নাম চাঁদু। ছেলেটা বাবার খুব ন্যাওটা ছিল। দুপুরে ভাত খাওয়ার সময় চুনিলাল বাড়ি এলে বাবাকে সে ছাড়তে চাইতো না। অনেক কষ্টে ছেলেকে ভুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো চুনিলাল। ছেলেটা বাবার কাজ ছাড়া কিছুতেই হতে চাইতো না। অথচ চুনিলালের দিনে বা রাতে কখনো বাড়িতে থাকার উপায় নেই। তার চাকরিটাই এমন। তখন সে ঠিক করলো রাত্রে খেয়ে দিয়ে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যাবে, ঘুমাবে স্টেশন মাস্টারের ঘরেই, বউ থাকবে কোয়ার্টারে। কথা বলতে বলতে লোকটা ভয়ানক ভাবে কাশতে লাগলো। কাশতে কাশতে দম বন্ধ হওয়ার উপক্রম হলো তার। কিন্তু মাথায় ঢাকা চাদরটা খুলল না সে। ওয়েটিং রুমের টিমটিম আলোয় তার চেহারা বুঝবার উপায় ছিল না। কাশতে কাশতে লোকটা নির্জীবের মতো শুয়ে পড়ল। কেটে গেল বেশ কিছুক্ষণ। কেষ্টবাবুর মনে ভয় আর কৌতূহল দুই দোলা দিতে লাগলো। লোকটা বলেছিল ভূতের গল্প বলবে, কিন্তু ভূতের ছোঁয়াই নেই এই গল্পের মধ্যে। তবে এটা কি গল্প? অনেকক্ষণ পর লোকটা আবার উঠে বসল। বলতে লাগলো, শোনেন মশাই, একদিন রাতের সব ট্রেন চলে গেছে, শুধু রয়ে গেছে মালগাড়ি। তখন ধুমতারা রেলের কারখানা জমজমাট ছিল। প্রত্যেক মঙ্গলবার রাত্রে আসতো কারখানার মালপত্র। শুধু ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার আসতো কলকারখানার লোকেদের জন্য চিনি, গম। লোকটা হঠাৎ গল্প বন্ধ করে জিজ্ঞেস করল, আচ্ছা, আজ ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার না? হ্যাঁ। লোকটা একটু চঞ্চল হয়ে উঠল যেন। বলল, ঠিক ঠিক এমন রাতেই ধুমতারা কারখানার লোকদের জন্য চাল, চিনি, গম সব গাড়ি নিয়ে আসতো। আজকেও আসবে, কিন্তু কিন্তু ওইসব খাবার জিনিস হয়তো আসবে না। কেষ্টবাবুর মনে সন্দেহ জাগল যেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন? এই দিনে কোনো গোলমাল হয় নাকি? হ্যাঁ, হয়েছিল। ওয়াগন ব্রেকাররা মালগাড়ি আটকে রইল।
ওয়াগন ভেঙে লোড করে নিতে লাগলো মালপত্র। চুনিলাল গেল বাধা দিতে, কিন্তু ওয়াগন ব্রেকাররা ছিল গুন্ডা ডাকাত। হাতে তাদের অস্ত্র ছিল। চুনিলাল কেমন করে তাদের সাথে পেরে উঠবে? গুন্ডারা ওকে মেরেই ফেলল। কুপিয়ে পিটিকিচে করে দিল ওর মুখ। তার ছোট ছেলেটা তখন স্টেশনের ঘরের বিছানায় ঘুমাচ্ছে। পরের দিন সকালে ঘটনাটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। স্টেশন মাস্টার এলেন। চুনিলালের বউ কোয়ার্টার থেকে ছুটে এলো। চুনিলালের লাশটা তখনও রেল লাইনের পাশে পড়েছিল। ওর বউ লুটিয়ে পড়ল মরা স্বামীর লাশটার উপর। ওয়াগন ব্রেকাররা ধরা পড়েনি। রেল ইঞ্জিনের চালক ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ নিজের বাহাদুরি জাহির করার জন্য মামলা করল চুনিলালকে জড়িয়ে। চুনিলালকেও একজন ওয়াগন ব্রেকার বলে রেলের চালক সাক্ষ্য দিল, কিন্তু মরা মানুষের শাস্তি কি আর হবে? চুনিলালের বউ কোয়ার্টার থেকে তাড়িয়ে দেওয়া হলো। চুনিলালের বউকে কোয়ার্টার থেকে তাড়িয়ে দেওয়া হলো। আহা বেচারি, রেল কোম্পানির কাছ থেকে স্বামীর পাওনা দ্বিগুণ টাকায় চুনিলালের বউ পায়নি। কি দুর্ভোগ! চুনির বউ কোয়ার্টারের লোকেদের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন চালাতো। শুয়ে থাকতো কোনো বাড়ির খোলা বারান্দায়। স্বামীর ওয়াগন ভাঙার কথা কোনো দিনও বিশ্বাস করেনি তার বউ। সে কথা ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরের মাসের প্রথম মঙ্গলবার রাত 12টার ট্রেনের শব্দ শুনে সে এসে হাজির হয়েছিল এই স্টেশনে। হ্যাঁ, তাই নাকি? পরের মাসে ওই দিনে স্টেশনে এলো কেন রাত্রিবেলা? কৌতূহল দমন করতে না পেরে কেষ্টবাবু প্রশ্ন করে বসলেন। লোকটা বলল, আহা বলতে দিন না। তারপরে তো ঘটল ভয়ঙ্কর ব্যাপার। ওয়াগন সেদিন আসেনি, গাড়িও থামেনি। চুনিলালের বউ চলন্ত ট্রেনের সামনে ছেলেটাকে সামনে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বউ ছেলে দুজনেই মরে গেল গাড়ির চাপায়। কিন্তু চুনিলাল রেহাই দেয়নি গাড়ির চালককে। সেই ইঞ্জিন ঘরে ঢুকে গোলা টিপে মেরে ফেলল মিথ্যাবাদী ড্রাইভারকে। চুনির প্রেতাত্মার বিতিকিচ্ছে মুখ দেখে চমকে উঠেছিল ড্রাইভার, কিন্তু প্রাণে বাঁচেনি। সেখানেই থেমে গিয়েছিল গাড়িটা। পরের দিন স্টেশন মাস্টার এসে পুলিশে খবর দিয়ে সব লাশ সরিয়ে ফেলল, কিন্তু রহস্যের কোনো কিনারা হলো না। শেষ হলো আমার গল্প। গল্প শুনে শিউরে উঠলেন কেষ্টবাবু। তার ভয়ও করছিল। কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলে,
তুমি এসব খবর জানলে কেমন করে? লোকটার মুখের কাপড়টা হঠাৎ একটু সরে গেল। স্টেশন ঘরের মিটমিটে আলোতেও তার মুখটা দেখে চমকে উঠলেন কেষ্টবাবু। কি বিভৎস মুখ! কেষ্টবাবুর শরীরটা যেন আড়ষ্ট হয়ে যেতে লাগলো। এতক্ষণ বসেছিলেন, শুয়ে পড়লেন। এবার কতক্ষণ এভাবে ছিলেন কেষ্টবাবুর জানা নেই। হঠাৎ লোকটি জোরে জোরে ডাকতে লাগলো, ও মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? ভয় পেয়েছেন বুঝি আপনি? এদিকে ট্রেনটা যে এসে পড়েছে, আমি চলে যাচ্ছি। কেষ্টবাবুর চেতনা ফিরে এলো। একটু তাকিয়ে দেখলেন লোকটা উঠে বাইরের দিকে ছুটে যাচ্ছে। তিনিও কোনো কিছু না বুঝে ছুটে বেরিয়ে এলেন। দেখলেন ট্রেনটা চলে যাচ্ছে স্টেশনের ঠিক সামনে দিয়ে। একটি বউ ছেলে কোলে নিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল ইঞ্জিনের সামনে। শোনা গেল শুধু একটা চিৎকার। তারপর সব চুপচাপ। ট্রেন চলে গেল, কিন্তু কোথায় সেই ছেলে কোলে বউটি? কোথায় বা ওই লোকটা? ঘরে তার বিছানাপত্রও নেই। কেষ্টবাবু ভয়ে ভয়ে কোনো রকমে বাকি রাতটা কাটালেন। পরের দিন ভোরবেলাতেই এলেন স্টেশন মাস্টার। তার কাছে কেষ্টবাবু ঘটনাটা বললেন। স্টেশন মাস্টার প্রথমে কথাটার গুরুত্বই দেয়নি, কিন্তু সব শুনে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আপনি সত্যি এসব ঘটনা দেখেছেন? আমি কি মিথ্যে কথা বলবো? সত্যি বড় আশ্চর্যের কথা, তবু বিশ্বাস না করে উপায় নেই। এই স্টেশনেরই ওয়াচম্যান ছিল লোকটা। তারপর একটু অন্যমনস্কতার ভাব দেখিয়ে বললেন, কাল ইংরেজি মাসের প্রথম মঙ্গলবার ছিল, তাই না? হ্যাঁ। গত বছর এমন রাতেই এইরকম একটা ঘটনা ঘটেছিল এই স্টেশনে। প্রথম মঙ্গলবারে মরেছিল চুনিলাল, তারপরের মাসে প্রথম মঙ্গলবারে মরেছিল তার বউ। স্টেশন মাস্টার মনে ব্যথাও পেলেন পুরনো কথা ভেবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওয়াগান ভাঙার ব্যাপারটা তাহলে লোকে যা বলে তা সত্যি নয়, অথচ বিনা দোষেই শাস্তি পেয়ে গেল চুনিলালের বউ। এখন যে আর কিছুই করার উপায় নেই।